ও মা, ক্যাপশন পরে আমি তো অবাক, মেকআপ করা দেখে মনে করছেন আপনাদের বউ। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন যাবৎ অত্যাধিক মেকআপ করা, বয়কার চুল কাটা এবং মেয়েদের সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পরা এক আপুর ছবি বারবার আমার ফেসবুকে ভাসছে। তো আমি ভাবছি যে আপুটা কে, এটা ছবি বারবার মানুষ দিচ্ছে, দেখি তো ক্যাপশনটা পরে। ও মা, ক্যাপশন পরে আমি তো অবাক, এটা নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আরে ভাই, এটা তো বেটাও না, বেডিও না, হিজড়াও না। এটা আবার কেমনে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হয় আপনারা বলেন তো? বাংলাদেশের টিভি সিনেমার মধ্যে এত সুন্দর সুন্দর নায়ক, বাংলাদেশে এত সুন্দর সুন্দর খেলোয়াড় আছে। তাছাড়া রাস্তাঘাটে বের হলে আপনারা দেখেন তো কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলেদেরকে দেখা যায়। এরা কেউ হইতে পারলো না। এই হিজড়াটা কিভাবে হইলে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ? এটা তো আমাদের জন্য রীতিমতো অপমানজনক। আসলে অপমানিত বোধ করতেছে আমি। একটা পুরুষের চালচলন কি এরকম থাকে? তারা বলেন তো, একটা পুরুষের চালচলন কি এরকম? এরা যে শ্রেষ্ঠ পুরুষ বানাইলো, সুদর্শন পুরুষ বানাইলো, এই বিচারকরা আপনারা যে বানাইছেন, আপনারা কি আপনাদের চোখ কি আপনাদের ওয়াইফের মানি ব্যাগের ভিতরে রেখেছিলেন না বেনিটি ব্যাগের ভিতরে রেখেছিলেন? এরকম একটা মালের কেউ কি বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ বানায়? হ্যাঁ, নাকি ওই যে অত্যাধিক মেকআপ করা দেখে মনে করছেন আপনাদের বউ বউ মনে করে শ্রেষ্ঠ এক নাম্বার বানিয়ে দিচ্ছেন? এটা কি হইল? হ্যাঁ, আমাদের দেশের যে শ্রেষ্ঠ পুরুষ যে বানাইছেন, এগুলা তো বিশ্বের মানুষ দেখবে। আমাদের দেশের মান সম্মানটা কোন জায়গায় যাবে আপনারা চিন্তা করেন তো। ফালতু লোকগুলা যেন কোন জায়গার কারে না ধরে একটা ছাগল ফাগল রাইন্ডা বানাই দিচ্ছে। আরে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ নাকি? হ্যাঁ, আর কোনো মানুষ নেই দেশে? হ্যাঁ, দেশে কি আর কোনো মানুষ আপনাকে চোখে পড়ে নাই? আপনাকে আসলে কানা কানা হইলে যদি আপনার চিকিৎসার টাকা না থাকে আমরা কাছে আইসেন, ঠিক আছে? আমি আপনাদেরকে টাকা দিব, মনে আপনার চিকিৎসা করাই দিব না। আমাদের বাসার কাছে চক্ষু হাসপাতাল আছে। ফালতু লোকগুলি, অত্যাধিক ফালতু, এগুলি ফালতু।